আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার মাদ্রাসার বাবুর্চি ছুটিতে গিয়েছে, এই জন্য ভাবলাম একটু বিরিয়ানি পাক করি, বাচ্চাদেরকে খাওয়াই। এই জন্য আমরা চাউল নিয়ে আসছি বিরিয়ানি পাকানোর জন্য। ইনশাল্লাহ আমরা এখন বিরিয়ানি পাকাবো, আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বিরিয়ানি পাক করি। প্রথমে আমরা গরু গোস্তকে ছোট ছোট করে কেটে টুকরো করে পাতিলে দিয়ে দিয়েছি। এরপরে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপরে আমরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এরপরে এলাচি, লঙ্কা, এরপরে যা যা মশলা দরকার সমস্ত মশলা আমরা দিয়েছি। আদা রসুন যাবতীয় মশলা দেওয়ার পরে এখন আমাদেরকে এগুলো মাখতে হবে। দেখেন পরিমাণ মতো দেওয়ার পরে এগুলোকে আমরা মেখে নিচ্ছি। এখানে সকল ধরনের আপনার মশলা আছে, আমরা পরিমাণ মতো আমরা একে মেখে নিব। মেখে কিছুক্ষণের জন্য আমরা রেখে দিব। গরুর মাংস চুলাতে দেওয়ার পরে 10 থেকে 12 মিনিট আপনাকে এগুলাকে কষাতে হবে। কষানোর পরে আমরা দুধ দিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের গোস্ত কষানো শেষ। এখন আমরা গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। এরপর আমরা চাউল দিয়ে দিব। আমাদের চাউলগুলা ভালো করে নাই, তারপরে দেখি কেমন হয় আমাদের। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের বিরিয়ানি পাক করা শেষ হয়েছে। দেখেন দেখেন একটু দেখেন দেখেন